যে একটা চুক্তি হয়েছে, একটি শান্তি চুক্তি নামে একটি চুক্তি হয়েছে, যেই চুক্তির কিছু ধারার কারণেই আসলে মূলত সরকার চাইলেও এই পার্বত্য অঞ্চলের বেশ কিছু আইনের পরিবর্তন বা পরিমার্জন আনতে সক্ষম হয় না বলেই কিন্তু আমাদের পার্বত্য অঞ্চলে কিছু জায়গায় আমরা সীমাবদ্ধ রেখে চলতে হয়। ভূমি কেনা থেকে শুরু করে আমাদের বিশেষ করে স্থানীয় সরকার প্রশাসনের যে গুরুত্বপূর্ণ জায়গাগুলো রয়েছে, জেলা পরিষদ থেকে শুরু করে আমাদের বিশেষ করে সংসদীয় আসনগুলো রয়েছে এবং গুরুত্বপূর্ণ যেই জায়গাগুলোতে আমাদের জনপ্রতিনিধিত্ব করার সুযোগ রয়েছে, সেই জায়গাগুলোতে এই শান্তি চুক্তির কারণেই আমাদের বাঙালি প্রতিনিধিরা প্রতিনিধিত্ব করতে পারছে না, যার কারণে সার্বিকভাবে সার্বজনীনভাবে একদম সকল সম্প্রদায়ের যে একটা উন্নয়ন সাধিত হবে, সকল সম্প্রদায়ের যে দাবিগুলো সহজে আদায় হবে, স্মুথলি আমরা পার্বত্য অঞ্চলে এক জায়গা থেকে এক জায়গায় নিরাপদে যে আমরা চলাচল করতে পারবো, আমরা ব্যবসা প্রতিষ্ঠান বৃদ্ধি করতে পারবো, এইটা আমরা করতে পারছি না। এটা আমাদের জন্য বড় ধরনের প্রতিবন্ধকতা এবং সরকার চাচ্ছে হয়তো এই কাজগুলোকে তারা তাদের মতো করে বাকি 61 জেলার মতো করে করতে, কিন্তু ওই যে একটা দলের করে যাওয়া চুক্তির কারণে আজকে হয়তো সেই চুক্তিটি বাতিল না হওয়া পর্যন্ত অন্য সরকার আসলে সেটা পদক্ষেপ নিতে পারছে না। তাই আমরা বরাবরের মতো আপনার মাধ্যমে আমি সরকারের কাছে আকুল আবেদন দিয়ে বলে দিতে চাই, যেহেতু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে একটি গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, এই বাংলাদেশে এই রকম বিভক্তি করার মতো কোনো চুক্তি থাকতে পারে না, এই রকম কোনো আইন থাকতে পারে না যে আইন বাংলাদেশের 61 জেলার সাথে 3 জেলাকে আসলে পরিবর্তন অর্থাৎ তুলনায় রাখবে, বিচ্ছিন্ন করে রাখবে। এই আইন আমরা বাতিল করার উদাত্ত আহ্বান জানাই এবং এই চুক্তি অবৈধ ঘোষণা করে প্রজ্ঞাপনের জারির মধ্য দিয়ে এই চুক্তিকে বাতিল করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার নিকট আমি আপনার মাধ্যমে আহ্বানটুকু রাখছি, আবেদনটুকু রাখছি। আমরা আরেকটা জিনিস ইদানিং লক্ষ্য করেছি যে গতকালকে আমরা দেখলাম যে পার্বত্য অঞ্চলে 144 ধারা, খাগড়াছড়িতে 144 ধারা জারি করার পরে সেনাবাহিনী যখন টহল দিচ্ছে, সেনাবাহিনীর গাড়িতে হামলা করেছে এবং আজকেও 11 জন সেনা সদস্যকে আহত করেছে। এটা আসলে বাংলাদেশের জন্য হুমকি স্বরূপ বলে মনে করেন কিনা আপনারা? এটা অবশ্যই হুমকি স্বরূপ। যেই মুহূর্তে তারা বলছে পাহাড় থেকে সেনা হটাও, সেই মুহূর্তে আমরা চাচ্ছি পাহাড়ে পর্যাপ্ত সেনা বৃদ্ধি সহ, সেনা ক্যাম্প বৃদ্ধি সহ সেনাবাহিনী পর্যাপ্ত বৃদ্ধি করা এবং র্যাবের অবস্থান যেন সেখানে নিশ্চিত করা হয়। অর্থাৎ আমরা যেখানে নিরাপত্তা চাচ্ছি, আমরা যেখানে সেনা ক্যাম্প বৃদ্ধি চাচ্ছি, সেখানে তারা বলছে সেনা হটাও। যার কারণ হচ্ছে সেনাবাহিনী হটে গেলেই তো তারা সর্বস্তরে এখন যেখানে তারা নিজেদের মধ্যে নিজেদের এলাকাগুলোতে অস্ত্রের ঝনঝনানি দেখায়, সেইটা কালকে আমরা দেখতে পেয়েছি যে সদরের মহাজন পাড়ার যে মেইন রোড আছে, সেইখানে তারা সশস্ত্র অস্ত্র নিয়ে ঝনঝনানি তারা গুলি চালিয়েছে বাঙালি ভাইদের উপরে, বেশ কয়েকজন আহত হয়েছে। সেনাবাহিনীর উপরে তারা হামলা করার মতো দুঃসাহস দেখাচ্ছে। এটা অবশ্যই এই বাংলাদেশের প্রশাসনের চরম বিপর্যয় এবং চরম সংকট বলে আমি মনে করছি। এটা আমাদের জন্য অশনি সংকেত। তারা তাদের শক্তি দেখাতে চাচ্ছে, তারা তাদের শক্তি পরীক্ষা দিচ্ছে। আমাদের এখনো সময় আছে, আমরা বীর বাঙালি যদি একত্রিত না হতে পারি, এখনো সময় আছে। আমাদের সরকারের নির্দেশনায় বাংলাদেশের প্রত্যেকটি প্রশাসন যদি এখনো তাদের সশস্ত্র যে অবৈধ অস্ত্র উদ্ধারের যে পদক্ষেপ, সেই পদক্ষেপ যদি এখনো সময় আছে যদি গ্রহণ না করে, তাহলে এটা আমাদের জন্য অশনি সংকেত হয়ে থাকবে। পার্বত্য অঞ্চল অচিরেই এই বাংলাদেশের অংশ হিসেবে আসলে আর থাকবে না। আমরা তাদের শক্তি পরীক্ষা দেখতে পাচ্ছি, এই শক্তি পরীক্ষা আমাদের দমিয়ে দিতে হবে। আমরা সবাইকে একতাবদ্ধ হতে হবে এবং পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীর উপরে গতকালকে যে হামলা হয়েছে, আজকে গুইমারাতে যে হামলা হয়েছে, এই হামলার পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের পক্ষ থেকে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। এটা সমগ্র বাংলাদেশের মাথা ব্যথা হওয়ার পূর্বেই, এটা বাংলাদেশের সমগ্র বাংলাদেশের জন্য এটা চরম সংকটে রূপান্তরিত হওয়ার পূর্বেই সরকারের যুগোপযোগী পদক্ষেপ আমরা দেখতে চাই এবং সেনাবাহিনী এবং যৌথ বাহিনী টোটাল সকল প্রশাসনকে নিযুক্ত করে এই যারা গত 2 দিন ধরে এই যে পাহাড়ের নৈরাজ্য সৃষ্টি করছে খাগড়াছড়ি জেলার মধ্যে, জেলার গুরুত্বপূর্ণ জায়গাতে শাপলা চত্বর মহাজনপাড়া মেইন রোডের মধ্যে তারা পিকেটিংয়ের নামে যে সশস্ত্র মহড়া দিয়েছে, এই মহড়া যারা করেছে তাদেরকে সিসি ক্যামেরার ফুটেজ, ছবি ভিডিওর যে ফুটেজগুলো ছড়িয়েছে তা দেখে তাদেরকে শনাক্ত করে বাংলাদেশ সরকারের আইনের আওতায় এনে তাদেরকে শাস্তি দেওয়ার জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি।